সুপ্রিয় অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে নমুনা প্রশ্নগুলি, যে এটি তোমাদের নমুনা প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে না, এটি হচ্ছে নমুনা প্রশ্ন। এই মডেলে এরকম ভাবেই তোমাদের প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসবে। লিখিত থাকবে তোমাদের ৭০ এবং এমসিকিউ থাকবে ৩০ নাম্বার। এই মোট হচ্ছে তোমাদের ১০০ নাম্বারের পরীক্ষা। চলো আমরা প্রথমেই দেখে নেই যে তোমাদের এমসিকিউ পরীক্ষাগুলো কিভাবে হবে। এমসিকিউ প্রশ্নগুলো আমরা দেখি। এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন। তোমাদের এমসিকিউর মধ্যে ৩০ টি প্রশ্ন থাকবে। এরকম ১, ২, ৩ এভাবে তোমাদের ৩০ টি প্রশ্ন থাকবে। ৩০ টি প্রশ্নের মধ্যে তোমাদের ৩০ টি দিতে হবে। একেকটির মান হচ্ছে ১ করে। এখন দেখো তোমরা এভাবে প্রশ্নটি পাওয়ার পরেই তোমরা প্রথমেই উপরে তোমাদের এই জায়গায় তোমাদের নাম লিখে ফেলবে। তারপর তোমরা কোন শাখাতে শাখা ক, খ অথবা যদি গ শাখা থাকে গ শাখা লিখবে। আর তোমাদের এখানে রোল নাম্বারটা লিখে ফেলবে। এভাবে তোমাদের নাম, শাখা এবং রোল নাম্বার এই এমসিকিউ এই প্রশ্নের মধ্যে তোমরা লিখে ফেলবে। এটা হচ্ছে তোমাদের ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষা। প্রথমেই তোমাদের পরীক্ষার শুরুতে তোমাদের এই প্রশ্নটি প্রথমেই দেওয়া হবে। তারপর এখানে দেখো যে ১ নং, ২ নং, ৩ নং, ৪ নং, এই ৫ নং এগুলো তোমরা এভাবে বৃত্ত বরাটো করতে পারো। যেগুলো তোমাদের উত্তর সঠিক মনে হবে, এটি তোমরা এভাবে বৃত্ত বরাট করতে পারো অথবা তোমরা এভাবে টিক চিহ্ন দিতে পারো। যেটি তোমাদের উত্তর সঠিক মনে হবে সেটি এভাবে টিক অথবা এভাবে তোমরা বৃত্ত বরাট করতে পারো। আশা করি তোমরা এই এমসিকিউ প্রশ্নগুলো বুঝতে পেরেছ। আবার এই এমসিকিউ প্রশ্নের মধ্যে তোমরা দেখবে যে এই উদ্দীপক দেওয়া থাকবে। এই উদ্দীপকের নিয়মে ২ টি ৩ টি প্রশ্ন দেওয়া লাগবে। এখন দেখো এই নিচের উদ্দীপকটির সাহায্যে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও। দেখো ৮ এবং এই চিত্রটি দেওয়া হয়েছে। এই চিত্রটি দেখে তোমরা ৮ নং এবং ৯ নং প্রশ্নটির উত্তর দিবে। এখানে দেখো পি, পি বিভাজনের প্রকৃতি কিরূপ? এটি তোমাদের এই বিভাজনের প্রকৃতি কিরূপ? এটি হচ্ছে ৮ নং। তারপর হচ্ছে এই ৯ নং। কিউ বিভাজনের ফলে এটা হচ্ছে এই চিত্রটা হচ্ছে কিউ। তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা দেখে নেব যে সিকিউ তোমাদের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা তোমাদের পূর্ণমান থাকবে ৭০, সময় থাকবে হচ্ছে ২ ঘন্টা ৩০ মিনিট আর এমসিকিউর জন্য ৩০ মিনিট। এই হচ্ছে তোমাদের ৩ ঘন্টা। প্রথমেই তোমরা এই প্রশ্নটি হাতে পেয়েই প্রথমেই উপরে যে লেখাটি আছে এটি ভালো করে পড়ে নেবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। প্রথমে দেখো এই উদ্দীপক, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমরা এই উদ্দীপকটি সৃজনশীলগুলো দেখে নেবে। চিত্র দেওয়া আছে, ওজন কি, নিউটনের মহাকর্ষ সূত্রটি লিখো। এগুলো তোমরা দেখে নেবে। এভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে। পরবর্তী ভিডিওতে তোমাদের এই প্রশ্নগুলো সমাধান নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তোমরা যদি এই প্রশ্নটির সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এটা হচ্ছে ৭ নং, ৮ নং, ৯ নং এবং ১০ নং এই প্রশ্নগুলো। এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন। এটি তোমাদের হুবহু পরীক্ষায় আসবে না। এটি তোমাদের নমুনা প্রশ্ন। পরীক্ষা প্রস্তুতির জন্য তোমরা এই প্রশ্নটি দেখে নিতে পারো। এরকম মডেলে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো দেওয়া হবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের এই নমুনা প্রশ্নগুলো চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দাও। তাহলে আমরা তোমাদের ওই সাবজেক্টের ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।